নারী সুখে থাকলে বাসন মাজতে মাজতেও নারী হাসে। আর কষ্টে থাকলে ভাত খেতে খেতেও কান্না করে। এটা আমি আপনি সবাই বুঝি, বিশেষ করে মেয়ে মানুষ। তাই না বলেন? আমি যখন কোনো কাজ করি গুনগুন করে গান গাই। রান্না করছি গুনগুন করে গান গাচ্ছি। কোনো কাজ করছি গুনগুন করে গান গাচ্ছি। হাসছি হুট করে একটা কথা মনে পড়ে। জীবনটা সুন্দর। এই যে হাসি খুশি আমিটাকে আপনারা যে দেখতে পান, আর এই খুশির পেছনে কাজ করে আমার হাজবেন্ড। সে আছে বলে জীবনটা হয়তোবা সুন্দর আমি উপভোগ করতে পারছি। মানুষের জীবনে কত অভিযোগ থাকে, বাট আমার আলহামদুলিল্লাহ কোনো অভিযোগই নেই। আলহামদুলিল্লাহ। যতটুকু চেয়েছি হয়তোবা পরিপূর্ণটা পাইনি, আল্লাহ দেয়নি, বাট যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। এতেই আমি সন্তুষ্ট। এই জন্য আল্লাপাক বলেছেন স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পোশাক স্বরূপ। আপনার পোশাকে যদি দুর্গন্ধ লেগে থাকে তাহলে আপনার নাকে দুর্গন্ধ যাবেই। ইভেন আপনাকে আনইজি ফিল করাবে। আর যদি আপনার পোশাকে খুব সুন্দর কোনো স্মেল লাগানো থাকে তাহলে অবশ্যই সেটা আপনার নাকে স্পর্শ করবে, ইভেন আপনাকে স্পেশাল ফিল করাবে। এই জন্যই বলা হয় লাইফ পার্টনার একটা মানুষের জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কারণ তার উপর ডিপেন্ড করে আপনার সুখ শান্তি, আপনার মানসিকতা, আপনার ভালো থাকা। আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনি যতই ওয়েল এস্টাবলিশড হন না কেন, যদি আপনার পার্টনার ভালো না হয়, আপনার পার্টনার যদি চরিত্রবান না হয়, আপনাকে যদি সে মানসিক শান্তি না দেয়, বিশ্বাস করেন এই টাকা পয়সা, এই শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনার কিছু আসবে যাবে না। জীবন সঙ্গী আল্লাহর দেওয়া একটা বিশেষ নেয়ামত। এটা একটা লটারির মতো। যার ভাগ্যে ভালোটা জুটেছে সে তো অনেক বেশি খুশি। ইভেন এ দুনিয়াতে সে জান্নাত দেখে যেতে পারে। আর যার কপালে খারাপটা জুটেছে সে বুঝে জীবনটা কি, পৃথিবীতেই সে জাহান্নাম দেখে যায়। সো লাইফ পার্টনার সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই খুঁটিনাটি অনেক বিষয়গুলো মাথায় রাখা উচিত, সতর্কতার সাথে খোঁজা উচিত। আর বাকিটা তো আল্লাহ ভরসা। আল্লাহ পাক যতটুকু নসিবে রাখছে ততটুকু তো হবেই। তবে কর্ম বলেও একটা কথা আছে, আপনার বিহেভ যদি ভালো না হয়, আপনার লাইফ পার্টনার যতই ভালো হোক না কেন, আপনার চরিত্র যদি খারাপ হয় তার সাথে আপনার কখনোই বনিবনা হবে না। সো নিজেকেও ভালো হতে হবে এবং লাইফ পার্টনারকেও ভালো হইতে হবে। সুখ শান্তি আসলে টাকার উপর কখনোই নির্ভরশীল না, তবে টাকা পয়সারও দরকার আছে জীবনে ছোট ছোট খুশি কেনার জন্য। আর মানসিক শান্তি দেওয়ার জন্য লাইফ পার্টনারই যথেষ্ট। বর্তমানে টাকা পয়সা দেখে ওয়েল এস্টাবলিশড বুড়ো চাচা চাচিদেরকে বিয়ে করেন, ইভেন লাস্ট পর্যন্ত যে আপনারা হ্যাপি হন না, এর পেছনে বিভিন্ন কারণ থাকে। সত্য কথা বলতে কি, ওই মানুষটাকে আপনারা কখনোই ভালোবেসে বিয়ে করেন না, শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেন, যে কারণে কয়দিন পরে যে তাদেরকে আর ভালো লাগে না। আয়নার সামনে হয়তো বা দাঁড়ালে দুজনকে ম্যাচ করে না, কিংবা কারো সামনে যেতে লজ্জা পারেন, কিন্তু লোভে পড়ে বিয়েটা করে ফেলছেন। সো সুখ শান্তি আসবে কোত্থেকে? আসবে না, এটাই স্বাভাবিক। তাই বলি কি, চাহিদাকে সীমিত রাখুন, লোভ কম করুন, হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করেন, নিয়ত ঠিক রাখুন। ইনশাল্লাহ আপনি একজন সুখী দম্পতি হবেন। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।